হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি অনুসন্ধান ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 7th নভেম্বর 2025-এ হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হয়ে গেছে। ডিরেক্টেড বাই অদিতি রয়, যথেষ্ট বেশ ভালো একজন ডিরেক্টর, এবং তার কাজ মানেই সেখানে ফেমিনিস্ট একটা ব্যাপার থাকবে এবং মহিলা কেন্দ্রিক একটা মহিলাকে কেন্দ্র করে একজন মহিলাকে কেন্দ্র করে মানে তাকে সেন্টারে রেখে তবে কিন্তু অন্যান্য ক্যারেক্টারগুলো করা হয়। এখানে লিড কাস্টে রয়েছে হলো শুভশ্রী গাঙ্গুলি, যার এখানে নাম থাকে অনুমিতা সেন, একজন সাংবাদিক, একজন নামি দামি একটা টেলিভিশন চ্যানেলের সে সাংবাদিক। এছাড়া তার সহযোগী হিসেবে অরিত্র দত্ত বণিককে আমরা পাবো, যার এখানে নাম থাকে ভম্বল। এছাড়া রয়েছে সাহেব চট্টোপাধ্যায়, যথেষ্ট ইনফ্লুয়েন্স রয়েছে তার এক ক্যারেক্টারটার মধ্যে। সাগ্নিক রয়েছে, স্বাগতা মুখার্জি এখানে প্লে করেছে, আরও অনেকেই রয়েছে। তো স্টোরি দায়িত্বে রয়েছিল সম্রাজ্ঞী ব্যানার্জি, এছাড়া নবরুণ বোস একটা বিজিএমটা ক্রিয়েট করেছে। তো এরকম যেটা হয়ে থাকে, তা অদিতি রায়ের একটা টিম থাকে, সেই টিমটাই কিন্তু এখানে কাজ করেছে। কালার প্যালেট থেকে শুরু করে এভরিথিং ভালো। আলিপুর জুলে একটা অংশে এটা শ্যুট করা হয়েছে। এখানে দেখানো হচ্ছে রূপপুর বলে একটা জায়গা, কিন্তু এক্স্যাক্টলি সেটা নয়। আলিপুর জেলার একটা অংশে মানে পারমিশন নিয়ে তবে কিন্তু শ্যুট করা হয়েছে। তো এখানে যেরকম দেখানো হচ্ছে যে মেইন যে স্টোরি যেখানে যে স্টোরিতে আমরা ফিরে আসার চেষ্টা করছি, সেটা হলো যে মেয়েদের প্রিজন মানে মহিলাদের সংশোধনাগার, সেখানে কিন্তু একের পর এক মেয়ে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এবং তারপরে এমনও দেখা গেছে যে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, বেশ ক্যারেক্টার বলে ভুল হবে, বেশ কিছু মহিলা প্রিজনার রয়েছে, তারা কিন্তু উধাও হয়ে যাচ্ছে। তো অনুমিতা সেনের যে ক্যারেক্টারটা, সে কিন্তু এক্স্যাক্টলি খুঁজে বার করার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি ভেতরে কী হতে চলেছে, সরি। এবং সেই জন্য তাকে সেই জেলের মধ্যেও যেতে হয়, এবং হ্যাঁ, সেটা সে অবশ্যই ইচ্ছে করে যায় না। তার পেছনে একটা ব্যাক স্টোরি রয়েছে, তার বয়ফ্রেন্ড রয়েছে তার সাথে, এবং সেখানে একটা তার বয়ফ্রেন্ডের সাথে এবং তার সাথে একটা টাসেল হয়, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। এবং এখানে সোহিনী সেনগুপ্তের কথা বলাই হয়নি, যে ক্যারেক্টারটার নাম হলো মিলি মিত্র। আর দুর্দান্ত, মানে বলতে গেলে বাংলার বব বিশ্বাস, আর দুর্দান্ত রকমের তিনি এখানে অ্যাক্টিং করেছেন। এবং এ যদি সিজন 2 বেরোয়, তখন যদি তার সাথে যে টাসেলটা যদি হয়, তাহলে কিন্তু একদম পুরো সোনেপে সোহাগা। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে সোহিনী সেনগুপ্তর ক্যারেক্টারটা। বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। সে যে যেভাবে গুণগুলো করে, সেগুলো বেশ ভালো। এছাড়া যে কালার শেডস এখানে ইউজ করা হয়েছে, ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে যেভাবে মহিলাদের জেলখানা দেখানো হয়েছে, সেটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। হইচইয়ের কাজ খুব যে একটা আপ টু দ্য মার্ক কাজ সবসময় হয় সেটা নয়, আবার যে বিলো অ্যাভারেজ কাজ সেটাও আমি বলবো না। কিন্তু অনুসন্ধান কিন্তু ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা এটাকে দেখতেই পারেন। 2 ঘন্টা 45 মিনিট আর ওয়াচ টাইম এমন খুব একটা বড় না, কিন্তু একটা এপিসোড শেষ হওয়ার পর একটা এপিসোড আপনাকে দেখতে ইচ্ছে করবে, সেইভাবে কিন্তু ওখানে হুক করে রাখা হয়েছে এবং সেইভাবে কিন্তু স্টোরিটাকে আনফোল্ড করা হয়েছে। তার অনুমিতা সেনের যে বয়ফ্রেন্ড অর্ণব, তার যেখানে যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও বেশ এখানে ইন্টারেস্টিং, যদি অল্প সময়ের জন্য আসে। তো দুর্দান্ত। এবং সাহেব চট্টোপাধ্যায় ফাটিয়ে এখানে অভিনয় করছে। এখানে মানে কিছু আমি যদি দুজনের কথা আমি বলি, তাহলে ফার্স্ট আমি বলবো এখানে শুভশ্রী গাঙ্গুলি দুর্দান্ত রকমের অভিনয় করছে। একটা জায়গায় কিন্তু ক্যামেরা ওয়ার্ক খুব ভালো এখানে কাজ কাজ করেছে, সেটার কথা বলতেই হবে। সেটা হলো প্লাস্টিক দিয়ে অনুমিতা সেনের ক্যারেক্টারটাকে পুরো চেপে দেওয়া হয়েছে, এবং একটা সিনেমার মধ্যে দেখানো হচ্ছে যে মানে প্লাস্টিকের মধ্যে তার মুখটা, আর ভেতরের অংশটা মানে ক্যামেরা সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিন্তু ক্যামেরার কাজ যথেষ্ট ভালো। এবং আমি তো বলবো যে এটা একটা বেশ ডিসেন্ট একটা ওয়াচ, এবং শুভশ্রী গাঙ্গুলি ফাটিয়ে অভিনয় করেছে। এবং সাহেব চট্টোপাধ্যায়, সে এখানে সিনেমার সিনেমা বলছি, সে এখানে সিরিজের অ্যান্টাগনিস্ট। সেও এখানে ভালো ভালো বই পড়ে এবং সে কেন জেলে যায়, এবং এখানে এর সাথে একটা ব্র্যাকেট জড়িয়ে আছে কি না, এরকম মানে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি জানতে হলে আপনাদের সিরিজটাকে দেখতে হবে। এবং সাহেব চট্টোপাধ্যায় এখানে কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে। তার সাথে যে শুভশ্রীর যে
টাসেলটা হয় বা তার সাথে যে কনভারসেশনটা হয় বা বেশ কয়েকটা কনভারসেশন তার সাথে রয়েছে, সেটা দেখার মতো সাংনিক। আর তার জায়গায় যথাযথ স্বাগতা মুখার্জি, সে যথেষ্ট ভালো অভিনেত্রী। তাকে যে কেন ঠিকঠাক মতো টলিউড এখন ইউজ করতে পারলো না আমি জানি না। এখানে মানে তার যে ক্যারেক্টারটা সেটাও বেশ ভালো। তা সব মিলিয়ে আমি বলবো যে অনুসন্ধান একটা অবশ্যই মাস্ট মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ, কখনোই আমি বলবো না, কিন্তু তারপরে বলবো যে আপনারা সিরিজটা জাস্ট দেখুন, আপনাদের ভালো লাগবে। এবং যারা মানে মেয়েদের উপর বেস করে যে সিরিজগুলো তারা দেখতে পছন্দ করছে, এর আগে তো প্রচুর প্রচুর ওই ওয়েব সিরিজ হয়ে গেছে হইচইতে, তা সেই সিরিজগুলো যদি আপনারা মানে কাল্টিভেট করেন তাহলে কিন্তু সেই একই জিনিস আপনাদের চোখে পড়বে। এবং ওখানে শুভশ্রী গাঙ্গুলি যেরকম পারফরমেন্স করেছে, সে প্রেগনেন্ট একজন মহিলার হয়ে প্রেজেন্টারে আসে, তারপর তার পারফরমেন্স অসাধারণ। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় প্রত্যেকটা ফ্রেমেই কিন্তু শুভশ্রী গাঙ্গুলি বিদ্যমান, এবং তার অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে, খুব ভালো এখানে অভিনয় করেছে। এবং এখানে নবারুণ বোস যেরকম বিজিএম এখানে ক্রিয়েট করেছে, তার সাথে ডায়ালগস যেভাবে লেখা হয়েছে, বেশ ভালো। মানে প্রত্যেকটা কাজ, মানে প্রত্যেকটা কাজের যে প্রত্যেকটা অংশের কথা আমি যদি বলি, তাহলে কিন্তু আমি এখানে বেশ ভালো কথাই বলবো অনুসন্ধানকে নিয়ে। সেরকম নেগেটিভ কিছু বলার কিন্তু এখানে নেই। তো যাই হোক, এটাই ছিল আমার নেগেটিভ, এটাই ছিল আমার সরি অনুসন্ধান ওয়েব সিরিজের রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। Till this video, tata, love you, bye bye, and good night.